আমরা বারবার বলি সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার। মহাকুম্ভে অনেক টাকা দিলেও আমি খুশি হই, আমার কোনো আপত্তি নেই, যে যেখানে যেটা পাওয়া দরকার পাক। কিন্তু গঙ্গাসাগরে এক পয়সাও কেন্দ্রীয় সরকার আমাদের দেয় না। এবং গঙ্গাসাগর কিন্তু পার হতে হয় জল দিয়ে, একটা একটা করে মানুষ করে পার হতে হয়, এবং কোটি মানুষের উপর আসেন ওখানে। সেই জন্য তাদের জন্য আমরা একটা 4 লেন বিশিষ্ট সেতু করে দিচ্ছি। 1 বছরে তো সব টাকাটা খরচ হয় না, ডিপিআর হয়ে গেছে। 500 কোটি টাকা এবার বাজেটে খরচ হবে এবং নেক্সট বাজেটে আবার টাকা পাবে, মোট 1,500 কোটি টাকার মতো খরচ হবে। তারপরে সুফল বাংলা আপনারা জানেন, অনেক এলাকায় যায়, আপনারাও জিনিসপত্র কেনেন, সেগুলো তো বলেছে। গ্রামীণ রাস্তা সে কেন্দ্র বন্ধ করে দিয়েছে, সেই জন্য পথশ্রী প্রকল্পের মাধ্যমেও 1,500 কোটি টাকার আরও কাজ হবে। এই 1,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ অনেক গ্রামীণ রাস্তা আমরা পথশ্রী প্রকল্পে প্রায় 34 লাখ, আমরা গ্রামীণ রাস্তা 34,000 কিলোমিটার, 37,000 কিলোমিটার আমরা করেছি অলরেডি, এবং আরো করবো, এটা আমাদের নিজেদের টাকায় রাস্তা। এছাড়াও আমরা মনে করি সেলফ হেল্প, আর্টিজেন, সৃষ্টিশ্রী, আনন্দধারা, এরা না অনেক জিনিস তৈরি করে, কিন্তু এরা বিক্রি করার জায়গা পায় না। সেই জন্য আমরা প্রতি জেলায় 1 একর করে জমি নিয়েছি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে। সেখানে জমিটা আমরা বিনা পয়সায় দেবো। পিপিপিতে যিনি করবেন, বাড়িটা বানাবেন, তারা সেখানে একটা গ্রামের লোক, জেলার লোক একটা সিনেমা হলও চাইতে পারে, একটা কমিউনিটি সেন্টারও চাইতে পারে, একটা চায়ের দোকান, কাপের দোকানও হতে পারে, কিন্তু আমাকে 2টো ফ্লোর দিতে হবে ফর সেলফ হেল্প গ্রুপ, যাতে ওই 2টো ফ্লোরে ওই জেলার মেয়েরা এসেই, ছেলেরা এসেই তারা তাদের জিনিসগুলো বিক্রি করবে। ফলে গ্রামীণ অর্থনীতিতে একটা জোয়ার আসবে। বিশেষ করে স্বনির্ভর গোষ্ঠী এবং শিল্পী কারিগর। বাংলার বাড়িতে আমি আপনাদের বলে দিয়েছি অলরেডি, আমাদের প্রচুর টাকা খরচ হবে, কিন্তু তবুও রাজ্য থেকে আমরা করছি। কর্মশ্রী প্রকল্পে আপনারা দেখেছেন যে কর্মশ্রী প্রকল্প আমরা চালু করেছি। কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজ করিয়েও টাকা দেয়নি, তাদের টাকা আমরা দিয়ে দিয়েছি, এবং এখন কর্মশ্রী পরিকল্পনার মধ্যে দিয়ে আমরা মোট কর্মসৃষ্টি যেটা দিবস, 61 কোটি কর্মদিবস তৈরি করেছে। 61 কোটি কর্মদিবস তৈরি করেছে। যারা 100 দিনের কাজ করতেন, যদিও এটা বলা হচ্ছে 50 দিনের কাজ, 100 দিনের কাজ যখন হতো আমায় জেলায় জেলায় গিয়ে মিটিং করতে হতো, কারণ অনেক জায়গায় 30 দিনের কাজও হতো না। যাই হোক, আমরা এটা 50 দিন ধরে করেছি, কিন্তু অনেক জায়গায় 50 থেকে 100 হয়ে যাচ্ছে। আমরা আমাদের যে নিজস্ব ডিপার্টমেন্টগুলো একসাথে নিয়ে মিটিং করে আমরা একটা সিনার্জি টাইপের করেছি, যেটা কনভার্জেন্স বলতে পারেন, এবং সেটার মাধ্যমে আমরা 100 দিনের কাজ যারা করতো, আমাদের হিসেব আছে, তাদের এই কাজগুলো যারা করতে চায় তাদেরও দিচ্ছি, যারা পরিযায়ী শ্রমিক আছে তাদেরও দিচ্ছি। সুতরাং এই বাজেটে মনে রাখবেন, এই বাজেটটা আর ডিএ 4% তো আমি বলে দিচ্ছি, আগে 14% দিচ্ছে। এটা নতুন পে কমিশনের অনুমোদন, পে কমিশনের টাকা সহ এই ডিএটা, কিন্তু অর্থাৎ অনেকটাই বেড়ে গেল। ভবিষ্যতে আরও তারা পাবে যখন সময় হবে। আমরা টাইম টু টাইম আমরা সবটাই ক্লিয়ার করব। এটা নয় যে একদিনে সবটা হতে পারে, কারণ আমরা পে কমিশন করেছিলাম। পে কমিশনের অ্যাডভান্টেজ অনেকটাই তারা পায়। পে কমিশনের সাথে ডিএটা সেন্ট্রালে, কিন্তু সেন্ট্রালের সার্ভিস রুল আলাদা, আমাদের সার্ভিস রুল আলাদা। ওদের পে কমিশন ওইভাবে নেই, কিন্তু আমাদের আছে, আমরা পে কমিশনের টাকাটাও দিই। সুতরাং এটা সব মার্চ করে এই টাকাগুলো দেয়া হচ্ছে। ফলে তারা খুশি হলে আমি খুশি হব। বাদবাকিটাও ফেস বাই ফেস যখন যখন আমাদের টাকার সংকুলন হবে। এত স্কিম চালিয়ে বিনা পয়সায় প্রায় 90% লোক আমাদের এখানে খাদ্যসাথী পায়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যেটা আছে, অনেক নিয়ম কানুন আছে, তাতে সবাই পায় না। একটা সার্ভে করেছিল সিপিএম এর আমলে, যাতে প্রকৃত গরিবরা ঢোকেইনি। কিছু লোক যারা রেশন নেয় না, তাদের প্রায় 1 কোটি রেশন কার্ড আমরা বাতিল করেছি। কারণ বামফ্রন্ট আমলে কি হতো, এই রেশনটা তারা তুলে নিতেন ডিলারদের কাছ থেকে। এটা আমরা সার্ভে করে বন্ধ করেছি। এখন আমরা 100% লোকের মধ্যে 10% লোক রেশন নেয় না, যাদের প্রয়োজন পড়ে না হয়তো, কিন্তু তাদের জন্য একটা আইডেন্টিটির জন্য একটা কার্ড দিয়েছি আলাদা। কিন্তু 90% লোক মনে রাখবেন আমাদের এখানে
খাদ্যে টোটাল টাকাটা পায়। এতে আমাদের যে টাকাটা দিতে হয় সেটা ম্যাক্সিমাম। এই যে কালকে বলছিলেন জলজীবন মিশন, জলস্বপ্ন কেন? জলস্বপ্ন এই কারণে যে আমরা জমি দিই বিনা পয়সা, আমরা জমি কিনি, জমি আমরা দিচ্ছি। আমরা ডাইরেক্ট 40% টাকা আরো এক্সট্রা দিচ্ছি, মেনটেনেন্স আমরা করছি, খারাপ হয়ে গেলে আমরা দেখছি। সব মিলিয়ে যদি দেখেন তাহলে দেখবেন সংখ্যাটা আমরা 90% দিচ্ছি, আর ওরা 10% পরে ওদের, কারণ ওরা দিয়ে খালাস কিছুটা, কিন্তু বাদ বাকি দেখবে না। তো আপনার ঘর যদি আপনি একটা কেনেন, তাতে যদি আলোটা বন্ধ হয়ে যায় তখন তো আপনাকেই সারাতে হয়। আপনার যদি জলের পাইপটা খারাপ হয়ে যায় আপনাকেই তো জলের পাইপটা বদলাতে হয়। সুতরাং এটা টোটালটাই আমরা করছি। এবং এক একটা, আপনারা জানেন, এক একটা স্টেটে এক একটা নাম হয়। তামিলনাড়ুতে যে নামটা হবে বাংলাতে সে নামটা হবে না, এটা ওদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। আপত্তির কি আছে? যদি কেউ তার ভাষায় তার নামকরণটা করে, কেন দিল্লি একটা চাপিয়ে দেবে এবং তার চাপে তার মতো নাম আমায় করতে হবে? বাংলার কি ঐতিহ্য নষ্ট হয়ে যাবে? বাংলার ভাষা কি নেই? না বাংলার সংস্কৃতি নেই? আমরা তো এখানে হিন্দি, উর্দু, নেপালি, অলচিকি, গোর্খা থেকে শুরু করে রাজবংশী, কামতাপুরি, ওদিকে কুরুক, ওদিকে সাদ্রি, ওদিকে কুর্মি, সব ভাষাকেই সম্মান করি, সব ভাষাকে আমরা স্বীকৃতিও দিয়েছি। আমরা যদি সব ভাষাকে সম্মান করতে পারি, তাদের উচিত নামটা নিয়ে একই ব্যাপার হলো। আমরা জল স্বপ্ন কেন বলি? স্বপ্নটা আমাদের বাংলা ওয়ার্ড, মিশনটা ইংরেজি ওয়ার্ড। কোথাও কোথাও আমরা ওদের ওয়ার্ড যেখানে দেয়া, আমরা বাংলার বাড়ি কেন বলছি? কারণ এটা আমার রাজ্যের নাম যুক্ত থাকছে, প্লাস বাড়িটা পাচ্ছে সহজ কথা, সরল কথা, যেটা গ্রামের মানুষ বুঝতে পারে। কথার মধ্যেও বাঁধনি থাকে, মনে রাখবেন। এবং কথাটা যত সহজ হবে, যত সরল হবে, সেখানে মানুষের কাছে তত তাড়াতাড়ি পৌঁছবে। কাজে এই বাজেট বলতে পারেন এটার একটা ভিশন আছে ভবিষ্যৎ। এই বাজেটটা কর্মসৃষ্টি করবে, প্রান্তিক চাষি থেকে শুরু করে, গ্রামীণ মানুষ থেকে শুরু করে, ঘরের মেয়েরা থেকে শুরু করে, আমার ছোট ছোট ভাই বোনেরা থেকে শুরু করে, সকলে যে 94টা স্কিম চলছে, শিক্ষার্থী থেকে শুরু করে সকলের জন্যই এমনভাবে তৈরি করা হয়েছে যাতে চিরকাল তারা যেন তাদের আর কারো কাছে হাত পাততে না হয়। সবটাই একটা সেতু বন্ধন, উন্নতির সেতু বন্ধনে, উন্নতির কর্মবন্ধনে, কর্মসৃষ্টি করার পরিকল্পনার মধ্যে এই বাজেটের প্রতিটা ওয়ার্ড নিহিত আছে। আমি এটুকু বলে, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন এক একজন করে। আমার যেটা উত্তর দেওয়া সেটা আমি দেবো, যেটা অমিতদার দেওয়া সেটা অমিতদা বলবে। তাও তো আমি ইকোনমিক গ্রোথটা বললাম না, আপনারা শুনে নিয়েছেন বলে, এত স্কিম করেও। বলুন। देखिए, फिफ्थ कमीशन का जो एडवांटेज है वो मिलने का बाद प्लस है।